আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলামের বিরোধী ছিলেন। উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ে তার ভূমিকা ছিল বড়, কিন্তু পরবর্তীতে তিনি সত্যের আলো বুঝে ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তিনি একের পর এক যুদ্ধে অংশ নেন। তার বীরত্ব, কৌশল ও সামরিক দক্ষতা ছিল অনন্য। মুতার যুদ্ধে ৩ জন সেনাপতি শহীদ হওয়ার পর মুসলিম বাহিনী নেতৃত্বহীন হয়ে পড়েছিল। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব নেন। তিনি এমন কৌশলে যুদ্ধ পরিচালনা করলেন যে ছোট বাহিনী নিয়ে তিনি বিশাল শত্রু সেনার হাত থেকে মুসলমানদের রক্ষা করলেন। এই মহান সাহসিকতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তার জীবনের শেষ সময়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলেছিলেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তরোয়ার, বর্শা বা তীরের আঘাতের দাগ নেই। তবুও দেখো, আমি যুদ্ধের ক্ষেত্রে শহীদ হতে পারলাম না, বরং বিছানায় মৃত্যুবরণ করছি কাপুরুষের মতো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি এই যে, খালিদ রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান, ঈমান গ্রহণের পর একজন মানুষ যদি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে, তবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকেন।